হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু ও কম সময়ের মধ্যে একটি মুরগির রেসিপি। চলুন শুরু করি। প্রথমে মাংস আলুর টুকরোগুলো ধুয়ে নেব। এরপর দুটো পেঁয়াজ কুচি ও একটি মরিচ অ্যাড করে দিলাম। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিলাম। এখন 1 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। এখন 1 চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে মিশতে পারে। মেশানো হয়ে গেছে। এখন ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। তেলটাকে গরম করে নিয়ে এখন অ্যাড করে দিব তেজপাতা। এখন অ্যাড করে নিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়ে নেব। এভাবে অনবরত নাড়ার পর যখন পেঁয়াজটা একটু বাদামি রং হয়ে আসবে, তখন আমি অ্যাড করে নেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এভাবে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছিলাম। ভালোভাবে কষানোর পর মাংসগুলো একাই পানি ছেড়ে দিয়েছে। এখানে আপনার এক্সট্রা করে পানি অ্যাড করা লাগবে না। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছিলাম। পানি অ্যাড করার পর আমি মাংসগুলো ভালোভাবে নেড়ে নিলাম। এভাবে 10 মিনিট জাল দেওয়ার পর পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি একটু হালকাভাবে নেড়ে নিলাম। এখন আমার তরকারিটা ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি এটি একটা পাত্রের ভিতরে নামিয়ে নেব। দেখেন এটা কত সুন্দর হয়েছে। এটা আপনারা মাছ ট্রাই করে খেতে পারেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরিমাণ মতো পানি দেওয়ার পর পানি হালকা শুকিয়ে যাওয়ার পর